সকলকে আমার আনন্দিত জয় করুন। পরমপ্রিয় মহেশী ঠাকুরের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। স্বপ্নে অপরিচিত যুবকের যাজন। গত শনিবার রাতে ইনবক্সে একজন অপরিচিত ভদ্রমহিলা মেসেজ করেন, স্যার, আপনার সাথে কিছু কথা বলার ছিল। একটা বিষয় নিয়ে খুব দ্বিধাতে আছি। যদি আপনি একটু সাহায্য করেন, আপনার ফোন নাম্বারটা পেলে আমি সরাসরি আপনার সাথে কথা বলতে চাই। আমি আমার নাম্বারটা দিলাম। পরের দিন সকাল ১১টায় উনি কল করলেন। ফোনে যা বললেন তার সারসংক্ষেপ হলো, গত ৩ মাস পূর্বে তিনি ভোররাতে একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে তিনি কোনো একটি মন্দিরে যান। সেই মন্দিরের বাহিরে ২২-২৩ বছরই বয়সী খুব সুন্দর একটি ছেলে ধুতি, ফতোয়া পরে বসেছিলেন। সেই ধুতি, ফতোয়া পরা যুবকটি উনাকে ডেকে দীক্ষা নেওয়ার কথা বলেন। দীক্ষা নিলে মঙ্গল হয় তা বুঝালেন। একটু পর উনার স্বপ্ন ভেঙে যায়। কোন মন্দিরে তিনি গেলেন, সুন্দর যুবকটি কোন গুরুর দীক্ষা নেওয়ার কথা বলেছিল তা তিনি বুঝতে পারেননি। কিন্তু সেই সুন্দর যুবকটির চেহারা উনার স্মৃতিতে স্পষ্ট রয়ে গেল। তিনি উনার শাশুড়ি ও বরকে এই স্বপ্নের কথা জানালেন। কিন্তু উনারাও কোনো কিছু বলতে পারলেন না। তিনি বললেন, গত ৩ মাস যাবৎ আমি রাস্তাঘাটে চলাফেরার সময় ২২-২৩ বছর বয়সী কোনো যুবক দেখলেই তার মুখের দিকে তাকিয়ে থাকি। আমার স্বপ্নে দেখা সেই যুবকটিকে খুঁজে পাই কিনা। কিন্তু আমি খুঁজে পাইনি। কাউকে আমি তার চেহারার স্পষ্ট বর্ণনা দিতেও পারছিলাম না। গত কয়েকদিন পূর্বে ফেসবুকে আপনার একটি পোস্টে দেখতে পাই, অবিন দাদা নামে একজনের জন্মদিন উপলক্ষে আপনি লিখেছেন। সেই পোস্টে আপনি যে যুবক ছেলেটির ছবি পোস্ট করেন, আমি সেই ছবি দেখে চমকে উঠি। আমি স্বপ্নে এই যুবক ছেলেটিকেই দেখেছি। তিনি আমাকে দীক্ষার কথা বলেছিলেন। ভদ্রমহিলা আমার কাছে জানতে চান, এই যুবকের সাথে কিভাবে যোগাযোগ করা যাবে? আমি উনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আমি উনাকে যথাযথ সন্ধান দিলাম। কলমে ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা। সকলকে আমার আনন্দিত জয়গুরু।